কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আর ভালো রেখেছেন বিধায় আমি আসতে পেরেছি। তবে এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গিয়েছে। কারণ এই সাইডে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর সামনে অনেক জায়গা পড়ে আছে। আমি আপনাদেরকে হাতে ধরে বলি, যদি মাহফিল শুনতে আসেন তাহলে বসে একটু পরিবেশ করে দেন। আপনারা বসে একটু পরিবেশ, আমি ওই মূল গেট থেকে ঢুকেই দুই সাইডে প্রচুর মানুষ ছিল। একটু প্লিজ স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা দয়া করে এদিকে একটু বসিয়ে দেন। আমি হয়তো বেশি সময় পাবো না। আমি জানি আপনারা আমার জন্য আসেন নাই, এসেছেন আল্লামা তারিক মনোয়ারের জন্য। আল্লামা তারিক মনোয়ার সাহেব খুব অল্প সময়ের ভিতরে চলে আসবে। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো। হয়তো সেভাবে খুশি করতে পারবো না, তবে মালিক যতটুকু কবুল করবে ততটুকুই হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله إلا الله لا إله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলো না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য শহীদ মুজাহিদ মীর কাশেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও আমাকে শামিল করে নিও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা গাজীপুর সদরের অন্তর্গত মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব
আসছে নাকি বলে? আসি নাই। আসি নাই দেশেন কে সভাপতি? কথা কয় না। সভাপতি দিয়েছেন, সে যদি না আসে তাহলে দেন কেন সভাপতি? আমরা না আসতে তো এত সময় অনেক কিছু হয়ে যেত। বোঝেন নাই কথা? যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেটা বিশেষ কথা। সভাপতিকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার। এই পোস্টারের প্রতি আমার কিছু কথা আছে, বলবো? বলবো? কথা শোনেন শোনেন, কথাটা হলো, আমি কারোর বিরুদ্ধেও না কারোর পক্ষেও না, আমি কোরআনের পক্ষে, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত যত রাজনৈতিক প্রোগ্রাম আমরা দেখেছি, কোন রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিক নেতার আগে তাদের পোস্টারের উপরে কোন আলেম ওলামা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনের নাম দেওয়া হয়েছে? তা আমরা কেন মাহফিল এগুলা করি? আমি কি কলিজা আঘাত করলাম? মাহফিলটা হচ্ছে ইসলামিক মাহফিল। আল্লামা তারিক মনোয়ারের কি যোগ্যতা কম? তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম রাখতে হবে। ইসলামিক পোস্টার, ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিলে সবার উপরে নাম থাকবে, আলেমদের নাম থাকবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কথা বলতে দেন। আমরা আসলে তেল একটু বেশি দিয়ে আসিয়ে গিয়েছি। উপরে একজন আলেমের নাম দিতেন, মেনে নিতাম যে তাফসির মাহফিল গুলো উপরে আলেম থাকবে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিল গুলা, আমি বলছি, আমাদের কিছুদিন আগেই জাতীয় মুফাসসির সম্মেলন হলো বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে, সেখানে এই কথাগুলো বলা হয়েছে। একজন আলেমের শান মান মর্যাদা এত কম যে তার উপরে একজন রাজনৈতিক ব্যক্তির নাম থাকা লাগবে। আমি তাকে ছোট করছি না, আমি তাকে ছোট করছি না। আমার প্রশ্ন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এই ইসলামের মাহফিলে মান সম্মান আছে না নাই? এই মান সম্মান মর্যাদার রক্ষে আজকে গাজীপুর থেকে ঘোষণা করছি, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল কমিটি আছে, আজ থেকে তওবা করুন, কোন পোস্টারের উপরে রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে না। ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল আলেম দিয়ে শুরু হবে, খতিব দিয়ে শুরু হবে। কথা বলেন ঠিক না? আমি কি ভুল বলেছি? একদম রাইট। কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা জানি বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে একজন পরিচিত ফেজ, আন্তর্জাতিক মানের একজন মুফাসসির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক আল্লামা তারিক মনোয়ার। কথা বলেন ঠিক কিনা? তার নামের উপরে যে যার নামটা দেওয়া হয়েছে, জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাজীপুর মহানগর। দোয়া করছে আল্লাহ তাআলা প্রিয় দায়িত্বশীল ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত এই কিয়ামতের দিনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারিক মনোয়ার, ঢাকা। সাবেক খতিব, ইস্ট লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলাম স্বপন, জনাব মোহাম্মদ খন্দকার আলী হোসেন। উপস্থাপনায়
জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ যারা এখন পর্যন্ত ইসলামী সঙ্গীত কোরআন থেকে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিত অনুগ্রহে আজকের এই উন্মুক্ত ময়দানে উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? এই ময়দান থেকে, এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে গত 19 সালে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলার জন্য কারোর কলিজায় আঘাত লেগেছিল। এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হয়তো তারা চিন্তা করেছিল কিছু একটা করবে। 19 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আজ যারা সমস্যা অসুবিধা করতে চেয়েছিল তারা কি আছে? শুধু নাই না, শুধু নাই না, পথে যদি মনে করেন একটা কুকুর মানুষ পিটাচ্ছে, একটা কুকুরে পথে মানুষ মারছে, তারপরে ওই কুকুরে বাঁচানোর জন্য মানুষ যাবে কি যাবে না? একটা কুকুর হয়তো না খেয়ে মারা যাচ্ছে, তখন একজন বিবেকমান মানুষের কলিজায় লাগবে, আরে কুকুরটা তাই না খেয়ে মারা যাবে। তখন উনি উনার সাধ্য মতো হয়তো চেষ্টা করবে, কাছে খাবার থাকলে বা দোকান থেকে খাবার নিয়ে হলেও কুকুরে দিবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমি তো বলি আমার ভাষায়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ 1000 বছরের স্বৈরা শাসক তাদের গডমাদার হাসিনা শেখের বেটি যে কার্যকলাপ চালিয়েছে, পথে ঘাটে যদি কেউ কোনো আওয়ামী লীগকে পিটায় মারে, মানুষ বাঁচানো তো দূরের কথা, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে, কথা বলা ঠিক না? বন্ধুরা আমার, আজকে মানুষ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করে, কেউ আজ পরিচয় দেয় না আমি আওয়ামী লীগ করতাম, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলেই বলতাম আমরা হয়তো হতাশ হচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নিবে স্বৈরা শাসক। আমি আপনি হতাশ হই আর নিরাশ হই, আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাস্তব, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসার আশঙ্কা আছে না নাই? নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের বেটি তাদের গডমাদারকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাঁতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন নাম থাকবে না, থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সাপটা কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টের গণভবনের চিত্রর ভিডিও একটু দেখে আসবেন। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে আর টিকতে দেওয়া হবে? আজকে যে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে,
পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে যাই বসুন, এক বোন আর এক বোনকে বসার সুযোগ করে দেন। যারা দায়িত্ব আছেন তারা দয়া করে এগুলা দেখবেন। আমি অল্প সময় যেহেতু পাবো, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে দেন, যেহেতু আজ কথা বলতেই হবে, ঠিক কিনা? আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করি নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে, আমার দায়িত্বশীলরা রক্ত দিয়েছে, ফাঁসির কাজটা চলছে, এখনো চলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত। কিন্তু কোন বাতিল নতুন করে কোন চামড়া পাল্টানো সেরা শাসককে বাংলার জমিনে দেখতে চায় না, চায় না। জনতা ও ভাই, খালি জামাতের লোক টেনে নাই, জামাতের বাইরে আছে, এটা বলার দরকার নেই। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে, সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও তা হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাঁড়িপাল্লা জামাত ইসলামকে পার্লামেন্টে দেখতে চাই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, চা লাগবে না, সমস্যা নেই। বন্ধুরা আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসব, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরে হয়তো জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া হবে। কিছু মনে হচ্ছে হিরণচিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে না সামনে। আমরা বারবার বললাম, দেখেন মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে দেন। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম, যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই ছেড়ে দিত। এদিকে গাড়ি ঘোড়ায় বললাম, কি হয়েছে? শ্রমিকরা আন্দোলন করছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয়, এদেশে শ্রমিকদের কোনো দাবি দাবা থাকার কথা নয়। শ্রমিকদের অনেক কিছু মালিকরা পূরণ করছে, ঠিক কিনা? তারপরেও যদি কোনো দাবি দাবা থাকে, সেটা মালিকরা করবে। আপনি 18 বছর সাজিয়ে রেখে গিয়েছে, 3 মাসে পরিবর্তন হবে, এটা কি সম্ভব? এটা কোনো শ্রমিক হতে পারে না। শ্রমিকের নামে আওয়ামী লীগের টাকায় এদেশের গুন্ডারা আবার এই দেশটাকে অশান্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কোন ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র, বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে স্বৈরা শাসককে হটাইছে, প্রয়োজন আবার রক্ত দিবে। তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। 5 তারিখের পরে যে আল্লাহ উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা প্রাণ খুলে
সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব লিডার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ওই আয়াতের আলোকেই কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনা শুরুর আগে আমি আরেকটু কথা বলতে চাই। আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই? সবাই চান? 5 তারিখের আগে মনে হয় চান নাই, মনে মনে চেয়েছি। বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি। 5 তারিখের পর থেকে না, আগে থেকেও ফেলে বসেছি। 5 তারিখের আগে যদি ভালোবাসি থাকতাম, তাহলে এদের স্বাধীন হওয়ার পরে বিশ্ব নবীর পক্ষের কোন শক্তি ক্ষমতা এসেছে? গলাটা বসে গেল, একটু জিকির করি লা ইলাহা, গলা বসে গেল। চা দিও, চা দিও, গলাটা টানতে পারতেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কোন মাহফিলে আমার গলা আলহামদুলিল্লাহ বসে না, কিন্তু আজকে কেন যে বসে গেল, সবকিছু কার ইশারা? আল্লাহ তাআলার। এজন্য আমরা দোয়া করি, হয়তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার মাহফিলে প্রথম আমি চা খাচ্ছি। আজ পর্যন্ত আমার মাহফিল জগতে কোনো চা খাওয়া নেই, কারণ আলহামদুলিল্লাহ আমার চা লাগে না। বন্ধুরা আমার, আমরা বিশ্ব নবীকে ভালোবাসি, এটা মুখ থেকে বলি, কিন্তু প্রকৃত পক্ষে অন্তর দিয়ে বিশ্ব নবীকে ভালোবাসি না। তার কারণ, এদের স্বাধীন হয়েছে প্রায় 53 বছর। 53 বছরে কোনো সময় 2-1 মাসের জন্য কোন ইসলামপন্থী সরকার আজ পর্যন্ত আসতে পেরেছে? তার মানে যদি না আসে, বিশ্বনবীর যারা ভালোবাসার মানুষগুলো আছেন, তারা বিশ্বনবীর পক্ষে ভোট দেন নাই, সিল দেন নাই, ঠিক কিনা? আমরা শুধু মুখে বলি বিশ্বনবীকে ভালোবাসি না। বিশ্বনবীর ভালোবাসা মুখে বললে হবে নয়। আমরা বাংলাদেশের মানুষ এমন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সকল কিছু আমরা করি আল্লাহ তাআলার জন্য। শুধুমাত্র এই নির্বাচন ভোট করি মানুষকে খুশি করার জন্য, ইসলামের বাহিরে গিয়ে কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন। আমরা যারা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যারা দুনিয়ায় এসেছি, আসার পর হয়তো আমরা এক একজন এক এক পথে রয়েছি, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন, যে নেতার অনুসরণ করতে বলেছেন, সেই নেতার অনুসরণ করে আমাদের চলতে হবে। বন্ধুরা আমার, আমরা যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নীতি, মানুষের তৈরি করা কোনো বিধান, মানুষের তৈরি করা বিধানের পক্ষে যদি আমরা থাকি,
রব্বুল আলামিন দেখেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই প্রাথমিকভাবে একা একা ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে যখন একা একা ডাকা হবে, অর্থাৎ কর্মীকে একা একা ডাকা হবে, নেতাকেও একা একা ডাকা হবে। কর্মীকে যখন জিজ্ঞাসা করা হবে, আপনি দুনিয়ার ভিতরে কত মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছো, কত মানুষকে তুমি মেরেছো, কত মাহফিল গুলা বন্ধ করে দিয়েছো, দুনিয়াতে তুমি একটা ভোট দেওয়ার অধিকার তোমার ছিল, কিন্তু একটার জায়গা তুমি একাধিক ভোট তুমি প্রয়োগ করেছো। তখন ওই কর্মীগুলা বলবে, আমরা দুনিয়ায় যা কিছু করেছি, ওই যে আমার বাড়ির পাশে বা আমার উপজেলার ভিতরে বা আমার জেলার ভিতরে ওই যে মুসালা আর টাক্কাওয়ালা, ওই মুসালা আর টাক্কাওয়ালার হুকুমে আমরা একাধিক ভোটগুলা প্রয়োগ করেছি, আমরা মানুষের বাড়ি ঘর ভাঙচুর করেছি, আমরা মানুষকে মেরেছি, মানুষের মিথ্যা মামলা দিয়েছি, মানুষকে জেলখানায় ঢুকিয়েছি। এই কর্মীগুলা ওই অভিযোগগুলা যখন দিবে, আল্লাহ তাআলা আবার যখন নেতাদেরকে ধরা হবে, নেতাদেরকে যখন বলা হবে তোমরা কর্মীদের কেন আদেশ করেছো ওই কাজগুলো করার জন্য, তখন নেতারা অস্বীকার করবে না, আমরা এগুলা বলি নাই, আমরা এগুলা করি নাই। ওই কর্মীগুলা এক কথা বলবে, নেতাগুলা আর এক কথা বলবে। রব্বুল আলামিন তখন নেতা আর কর্মীদেরকে একসঙ্গে ডাকবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আগেরবার কর্মী আর নেতাদেরকে দুই ভাবে ডাকা হয়েছে, তাদের মুখ থেকে দুই ধরনের কথা এসেছেন। এইবার নেতা আর কর্মীদেরকে একসঙ্গে যখন ডাকা হবে, একসঙ্গে ডাকার পরে যখন কর্মীদের জিজ্ঞাসা করা হবে, কর্মীরা তখন জবাব দিবে, এই নেতাগুলো আমাদেরকে যখন নির্বাচন চলে আসতো, ভোটের আগের রাত্রে আমাদেরকে বলতো যাও অমুকের বাড়ি ভাঙচুর করে আসো, অমুককে হুমকি দিয়ে আসো, তারা যেন আমার বাসায়, তারা যেন ভোট কেন্দ্রে না যায়, তারা যেন সিল দিতে না যায়, তারা যেন নির্বাচনে না যায়, তারা যেন মিছিলে না যায়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইবার বলা হতো যাও অমুকের বাড়ি ভাঙচুর করে আসো, অমুকের বাড়িগুলা ভেঙে দাও, অমুককে ধরে মারো, অমুককে জেলখানায় দাও। এইবার দলীয় ক্যাডার দ্বারা একটার দাগা অধিক সিলগুলা দিত। নেতার কর্মীদেরকে যখন একসঙ্গে ডাকা হচ্ছে, তখন কর্মীগুলো ওই কথাগুলো বলবে, নেতাগুলো চুপ থাকবে। নেতাগুলো তখন বলবে, আমরা তোমাদেরকে অর্ডার করেছি, তোমরা আমাদের কথাগুলো শুনতে গিয়েছ, আমরা তোমাদের টাকা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, বিনিময়ে তোমাদেরকে বিভিন্ন শেল্টার দিয়েছি। ও বন্ধু, দুনিয়ার যারা আমরা এই সকল নেতাদের পিছনে ঘুরি, একের অধিক ভোট দেয়, সিল দেয়, এরকম মানুষ গাজীপুরে আছে না নাই? কারা কারা আছেন হাত তোলেন। পলাইছে? আরে পলাইছে তো শুধু ওদের ঘট মাথার, আর সব দেশে রয়েছে, দেখেন নাই? আজকে উঠানো হয়েছে কোর্টে এদেশের সন্ত্রাসীদের গডফাদার হাজী সেলিমের ছেলে। কোর্টে উঠানোর সময় জয় বাংলা স্লোগান দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোন জয় বাংলার স্লোগান হবে না, বাংলাদেশে স্লোগান থাকবে নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এখন পর্যন্ত তারা
কেমন করে এই স্লোগান দিতে পারে? আমার তো মনে হয় প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত স্বৈরা শাসকের কিছু চামচারা লুকিয়ে রয়েছে, ঠিক কিনা? তাদেরকে বলছে সংশোধন হন, পরিবর্তন হন। যদি পরিবর্তন না হন, সংশোধন না হন, যদি মনে করেন চাকরি হারাবেন, স্ত্রীকে বিধবা করবেন, সন্তানকে এতিম করবেন, তাহলে আপনারা স্বৈরা শাসকের চামচাগিরি করে আজ যদি আপনার সন্তানকে এতিম করার ভয় থাকে, চাকরি হারানোর ভয় থাকে, আজই তওবা করে ভালো হয়ে যান। বন্ধুরা আমার, আমরা দেখেছি এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, তৌহিদি জনতা, 2.5 বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 95 বছরের বৃদ্ধা পর্যন্ত যে আন্দোলনে শরিক হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা, সবার ভূমিকা ছিল, আলেমদের ভূমিকা ছিল অন্যতম, ঠিক কিনা? এখানে হাফেজে কোরআনরা শহীদ হয়েছে, মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ সকল রক্তের বিনিময়ে আপনারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। আপনাদের জন্য আমাদের অন্তর থেকে ভালোবাসা আছে না নাই? অন্তর থেকে ভালোবাসা আছে। কিন্তু আপনারা মাঝে মাঝে আমরা দেখছি কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদে নিয়োগ দেয়া হচ্ছে। এই নিয়োগগুলা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা মানবে না, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে চলচ্চিত্র জগতের একজন বিয়াদব, শয়তান, চরিত্রহীন, লম্পট, বদমাহিস ফারুকী, কথা বলেন ঠিক কিনা? এই ফারুকী সারা জীবন ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করেছে, ইসলাম বিদ্বেষী লেখালেখি করেছে, তার বউকে দিয়ে দেহ ব্যবসা করিয়েছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই নয়, শাপলা চত্বরের 5 মে এবং আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চ, এই গণজাগরণ মঞ্চের বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে এই ফারুকীর ভূমিকা ছিল অন্যতম, কথা বলেন ঠিক কিনা? অথচ এই 5 তারিখের আগে একটু চাটুকাগিরি একটা স্ট্যাটাস দিয়েছে, দেওয়ার কারণেই যদি আপনারা মনে করেন তারা দেশপ্রেমিক হয়ে গিয়েছে, আমি বলবো আপনারা বুকার স্বর্গে বসবাস করেছেন। কারণ ডক্টর ইউনূস হয়তো ভদ্র মানুষ, সে হয়তো বাংলাদেশ সম্পর্কে ততটা জানা নয়, কিন্তু তার আশপাশে যে কয়টা শগুন বসে আছে, এরাই তাদের মাথার ঘেলো পাগল করে দিচ্ছে, কথা বলেন ঠিক না? এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে নিয়োগ দিয়েছেন, ছাত্র জনতার যে দাবি, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে ছাত্ররা যে দাবি জানিয়েছে, যার যার বাদ দেওয়ার কথা বলেছে, তাকে তাকে বাদ দিতে হবে, কথা বলেন ঠিক না? আমাদের আমিরে জামাত, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা বিদেশে ছপরা আছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে যখন এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, তখন তো আপনাদের সাথে বিভিন্ন পরামর্শ করা হয়েছে, বসা হয়েছে, এখন যে নতুন করে যাদের নিয়োগ দেওয়া হলো, শেখ বছির এবং এই ফারুকী, এটার বিষয় আপনারা জানেন কিনা? আমির জামাত স্পষ্ট বলেছে, আগের বিষয়গুলো আমাদের সাথে বসেছেন, সলা পরামর্শ করেছেন, নতুন করে যেগুলো নিয়োগ দিয়েছেন এটা আমাদের সাথে কোনো পরামর্শ করি নাই, বসেও নাই, আমরা জানিও না এই বিষয়গুলা। তবে আমি বাহিরে আছি, দেশে যাওয়ার পরে এটা আরো ভালো করে জানবো। বন্ধুরা আমার, এদেশের সাধারণ মানুষের দাবি, ছাত্র জনতার দাবি, কারণ যারা রক্ত দিয়ে সর্বকালের সর্বযুগের
সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শাসককে বিদায় করে দিয়েছেন। এদেশের প্রত্যেকটা সেক্টরে যারা যারা এই দ্বিতীয় স্বাধীনতায় মাঠে ময়দানে ভূমিকা রেখেছেন, রক্ত দিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পঙ্গত্ব বরণ করেছেন, শরীরের বিভিন্ন অংশ ক্ষতি করেছেন, তাদের কথাগুলো, তাদের মতগুলো, তাদের বিষয়গুলো মেনে নিতে হবে। কারণ তাদের স্যাক্রিফাইস, তাদের ত্যাগ কখনো আমরা ভুলবো। ছাত্র জনতার দাবি, ফারুকীকে এই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না, ঠিক না? কারণ সে একজন চরিত্রহীন, সে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের বিভিন্ন নাটক তিনি বাংলার জমিনে তৈরি করেছেন। তার বউকে দ্বারা এদেশে তার বউকে দ্বারা বিভিন্ন অশ্লীল বেহাপনার কাজ চালিয়েছে, কথা বলেন ঠিক না? আমরা ভুলে যাই নাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে